সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অন্তরের থেকে অনেক ভালোবাসা। শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আমার এই ভিডিওটা। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো, এই আশা নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজ সকালে উঠে জল ভরে বাসন টাসন মেজে নিয়ে তারপরে চলে এসেছি বাইরে। জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচতে। তো জামা কাপড় কাচতে কাচতে ব্রাশও করে নিচ্ছি। আর অলরেডি আগে করি, তো আজকে ভাবলাম যে ঈশ্বর যখন আসে তখন তাড়াতাড়ি করে নিই, যদি জল চলে যায়। তাই জন্য ব্রাশ করতে করতে ব্রাশ নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। তো জামা কাপড়গুলো কাচা করে তারপরে আবার রান্নাবান্না শুরু আর কি। এসে দেখো এখানে বাগানের মধ্যে একটা তাক দিয়েছি। এই কটা জামা কাপড় ছিল, কেচে ধুয়ে দিলাম। আর এইদিকে একটা প্যান্ট আর এই যে রুমাল, এগুলো সব রোদে দিলাম। আমার ছেলেকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। তা গরিবের স্যান্ডউইচ কিভাবে বানাচ্ছি, একটা দেখলাম ফ্রিজে শশা ছিল, তা শশা দিলাম, একটু টমেটো কুচি দিলাম, আর একটু সোয়াবিন এই যে সেদ্ধ করে রেখেছি সোয়াবিন। আর আজকে দেখলাম কি হঠাৎ করে প্রেশার কুকারটা আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, দেখলাম হঠাৎ করে সিটি হলো। তা যাই হোক, সিটি হয়েছে বলে সেদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আর এখন এই দেখো এই যে আলুগুলো দিয়ে এখানে সাজিয়ে দিচ্ছি। এই যে আলুর মানে খোসা সমেতই একসাথে প্রেসারে দিয়েছিলাম সেটি দিয়ে। তা একটু সোয়াবিন কুচিয়েও দিয়ে দিলাম। তা আমার ছেলে মানে তেল ঠেল খাবে না, তারপরে তোমার মিষ্টি কিছু খাবে না, তাই জন্য ওকে এইভাবেই বানিয়ে দিচ্ছি। ওর বাবা আসলে ওর বাবা ছেলেকে খেতে দেবে না, আমাকেও খেতে দেয়, মানে খেতে দিতে চায় না। তো তাই জন্য ওর বাবা মানে ঢোকার আগেই ছেলেকে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে বলো না খেয়ে কি মানুষ থাকতে পারে, তাই না? আর আমি মা হয়ে কি করে ছেলেকে না খাইয়ে আমি নিজে খাবো বলো তো? হ্যাঁ, নিজে খেতেও তো মন চায় না, চাইবে না, তাই না? ছেলেটাকে খেতে দেবো না, আমি একা খাবো, এরকম মা তো আমি হতে পারছি না। তাহলে কি করব? ওর বাবা খাবার নিয়ে সবসময় অশান্তি করে ঘরের মধ্যে। তা যাই হোক, এইভাবে দেখো একটু নুনও দিয়েছি মাঝখানে, এইভাবে স্যান্ডউইচ ওকে বানিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। আমার ছেলেকে খেতে দিয়ে দিই, ওর বাবা আসার আগে খেয়ে নিক। রনি, এনে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, খা, নে, চলে খেয়ে নে। তো 4টে ছিল, সেই দিয়ে দিয়ে দিলাম। এখন আমি সোয়াবিন আলু দিয়ে তরকারি করব, সেই জন্য একটু দেখো সোয়াবিন আলু তরকারিতে ভাবছি একটু ক্যাপসিকামও দেবো। তা একটু ক্যাপসিকাম কেটে নিচ্ছি, ভেজে রাখলাম। একটু সোয়াবিনটা ভেজে নিলে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে না, সেই গন্ধটা চলে যায় আর কি, তখন ভালো লাগে খেতে। আর এইখানে এই যে মশলাটা কষিয়ে জল দিলাম, তারপর একটু ফুটলে পরে এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো। আর ওদিকে আমার ওই যে ভাত হয়ে গেছে, ফুটছে, ভাতটাও নামিয়ে নেব। দেখেছো আজকে ওয়েদার ভালো তো, দেখছো কত রোদ উঠেছে। দেখো ওই জন্য গাছে একটা ফুল নেই, দেখছো? ফুল যেগুলো আছে সব ওপর দিকে আছে, হয়তো কটা ওই যে ওপরে ওপরে, দেখেছো? নিচে থেকে সব চুরি হয়ে যায়, সব চুরি করে নিয়ে চলে যায়। এই ঝোপ জঙ্গল পেরিয়েও নিতে চলে আসে, কি বলবো বলো। আর এই দেখো এখানে কিরকম কতগুলো কুমড়োর দানা রেখেছিলাম, সেই কুমড়ো দানাগুলো দেখো ইঁদুরে খেয়ে কি অবস্থা করেছে, বুঝতে পেরেছো? এগুলো সব পরিষ্কার করতে হবে। সোয়াবিন আলু তরকারিটা হয়ে গেল, ফুটছে, এবার নামিয়ে দিই। দেখো এই যে ঝিঙা এনেছে, ডাব এনেছে, এটা ডাবটাও কিনে আনিনি, কেউ দিয়েছে হয়তো। আর এই দেখো উচ্ছে এনেছে, আর এনেছে হচ্ছে একটু পোস্ত এনেছে অনেক দিন বাদে। এই পোস্ত দিয়ে রুই পোস্ত করব, সেই জন্য এই যে আর এখানে এনেছে যে রুই মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। দেখি ভাবছি একটু রুই পোস্ত করব। আর এখানে এই যে আলু সেদ্ধ আছে, আমরা টিফিন খাবো এখন।
এতটা লাগবে না, একটু নেব আর কি। এই যে ডাবটা দেখালাম, সেই ডাবটার জলটা খাচ্ছি। ডাব কেটে দিল, আমার স্বামী কেটে দিল, তো খাচ্ছি। কিছুটা ভালো টেস্ট না, কিন্তু উপকার আছে, ওই জন্য খাচ্ছি আর কি। আর এদিকে আমি ওই যে মাছ ভাজা বসিয়েছি, এই দেখো মাছ ভাজা হচ্ছে আমার। আর এখানে আরেকটু করবো হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে নিয়ে এসছে বাজার থেকে, তাই একটু উচ্ছে ভাজা করব। আমার ছেলেকেও একটু দিলাম ডাবের জল খেতে, আমি একটু খেলাম, আমার ছেলেকে একটু দিলাম। আর ওর বাবা দোকানে থেকে পায়, ওখানেই বসে খায়, তাই আজকে ঘরে নিয়ে এসছে একটা দেখে, তাই খেলাম। দেখো মাছের ঝোলটা ভেবেছিলাম যে পোস্ত দিয়ে করব, দই দিয়ে করব, কিন্তু কাজু বাদাম লাগবে, কাজু বাদাম ঘরে নেই, তাই জন্য আর করলাম না। এমনি ঝোল করছি, একটু পেঁয়াজ, আদা, রসুন সামান্য সামান্য দিয়েছি, আর টমেটো, হলুদ গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, ধনে, এসব গুঁড়োগুলো দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার এই দেখো মাছগুলো আমি এই যে ভেজে রেখেছি, এবার জল দিয়ে তারপরে পরে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে একটু গরম মশলা দেবো, ব্যাস আমার তাহলে মাছের ঝোল হয়ে যাবে। রান্নাটা সেরে নিয়ে এখন আমি চলে এলাম আমার ঘরটা একটু ঝুল ঝাড়তে। ঝুলটা অনেক হয়েছে, তা ঝাড়বো করে আর করে ওঠা হয় না। তো আজকে ভাবলাম কি রান্নাটা হয়ে গেছে, যা এবার একটু ঝুলটা ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে কাজগুলো সারবো। তো কিন্তু কাজগুলো সারতে সারতে আবার আমার স্বামী খিদে পেয়ে যাবে, খেতে চাইবে, তাই জন্য রান্নাটা আগে করে নিলাম। তো রান্নাটা করে নিলাম, আমরা পরে খাবো, আমাদের একটু দেরি হবে খেতে, আমি আর আমার ছেলে পরে খাবো, আর আমার স্বামীকে খেতে দিয়ে দেবো। তা ঝুলটা ঝেড়ে নিয়ে পরে তারপরে যখন চান করতে যাওয়ার আগে ভাবছি আমার স্বামীকে একটু ভাত বেড়ে টেড়ে দিয়ে তারপরে যাব, তাহলে ও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এই দেখো এখানে সেই বললাম না যে কতগুলো বিচি কুমড়ো দানা রোদে দিয়েছিলাম, সেই কুমড়ো দানাগুলোকে ইঁদুরে সব খেয়ে শেষ করে রেখে দিয়েছে। আর আমিও তো কদিন ছিলাম না, সেই এখানে কলকাতা গেলাম, এখানে ওখানে দৌড়াদৌড়ি করলাম মাকে নিয়ে, তাই জন্য আমিও আর বিচিগুলো মানে কুমড়োর দানাগুলো শুকিয়ে গেছে, কিন্তু আর তুলে রাখার সময় পাইনি, ওই জানলার মধ্যেই রেখেছিলাম যাতে রোদ পায় আর কি। তো যাই হোক, এবারে দেখলাম যে সবই খেয়ে নিয়েছে। মা বলছিল কুমড়োর দানা শুকিয়ে তারপরে যদি খেতে পারিস খুব ভালো, খুব উপকার, তাই জন্য আমি ভেবেছিলাম যে দানাগুলো, এমনিও দানাগুলো কাঁচা অবস্থাতেও আমি অনেক সময় ভাজা করে খাই। তোমরা কি খাও বন্ধুরা? বিচিগুলো ভাজা করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ভাজা আর করিনি, মা বলেছিল রোদে দিতে, তাই রোদে দিয়েছিলাম। তো ইঁদুরের পেটেই গেল, আমাদের আর হলো না, ইঁদুরের পেটেই চলে গেল। ইঁদুরই খাক, আর কি করব বলো। তা ওই জন্য একটু না দেখলে এদিক ওদিক করলেই সব কিছু ইঁদুরে নষ্ট করে, ইঁদুরে খুব ক্ষতি করে। দেখো আমার মাছের ঝোলটা আমার হয়ে গেল, এবার বাটিতে ঢেলে রাখলাম। কালারটা খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? খেতে কেমন হবে জানি না, একটু ঝোল মুখে, আমার তো ধরো টেস্ট একটু না নিলে তো নুন ঝালটা বোঝাতে পারি না, তাই জন্য একটু টেস্ট করেছিলাম। হ্যাঁ, খারাপ লাগলো না, এই আর কি, একটু ধনেপাতা থাকলে আরও ভালো লাগলো। দেখো খাটের পাশেও দেখলাম অনেক ময়লা জমেছে, তাই জন্য আমি মেশিনটাকে সরিয়ে নিয়ে, এটা হচ্ছে আমার পিকো মেশিন, তো মেশিনটাকে সরিয়ে নিয়ে ওই পাশ থেকে ময়লাগুলোকে নিয়ে দিলাম। আমার স্বামীর ভাত খেয়ে নিক, মাছের ঝোল দিয়েছি, উচ্ছে ভাজা সব দিয়েছি, খেয়ে নিক, আমরা পরে খাবো। আমার স্বামী মাছ নিয়ে এসছে ঠিকই, কিন্তু সেই মাছের আবার হিসাব নিচ্ছে, বলছে আমার ছেলেকে প্রথম দিনই একদিনই খেতে দিতে, পরের দিন যেন আর মাছ না পায়। বলো আমি মা হয়ে কী করে ছেলেকে না দিয়ে খেয়ে নিই? সেটা তো আমার দ্বারা সম্ভব হয় না। ওই জন্য ওর বাবা আমার ওপরে রাগ হয়, বলে কেন তুমি ছেলেকে দিচ্ছ? ছেলে নিজের পয়সা দিয়ে রোজগার করে নিজের পয়সা দিয়ে খাবে। বলো, ছেলেটার এখন রোজগার নেই। চান করে চলে এলাম, তা খুব গরম লাগছে বলে একটু ফ্যানের হাওয়ায় বসলাম। ঠিক আছে, কাজকর্ম করেছি, তারপরে চান করেছি, চান করলে দেখবে একটুখানি গরম লাগে প্রথম দিকে, তাই না? তো একটু ফ্যানের হাওয়ায় বসলাম, একটু ঠান্ডা হয়ে নিই, তারপরে ফুল তুলবো গাছে। দেখছো তো পেছনের দিকে ফুলগুলো সব চুরি হয়ে যায়, সকালবেলা ভোরবেলা এসে চুরি করে নিয়ে যায়। কদিন বৃষ্টি ছিল বলে তাই জন্য আর কি নিতে পারিনি, তাই আমি পেয়েছিলাম। তো
তা এখন যেগুলো আছে সব গাছের ওপরে, অত ওপরে চলো লগা দিয়েই দেখি চেষ্টা করে যদি পাই আর কি। আর আমার সামনের দিকে গাছে বেশি ফুল ফোটেনি, তা কি দিয়ে পুজো দেবো ঠাকুরকে, তাই জন্য চলো দেখি চেষ্টা করে একটু লাঠি দিয়ে যদি খুঁচিয়ে কটা ফুল পাড়তে পারি আর কি। দেখো বন্ধুরা, এই যে কটা ফুল পেয়েছি, ডাল টাল ভেঙে যেটুকু পারলাম ওপরের দিকে লগা দিয়ে পাড়তে গিয়ে কিছু ডালও ভেঙে গেছে। তা যাই হোক, নিয়ে এলাম ফুলগুলো। আর আমার বাগানে দেখো সাদা ফুল ফুটেছে, এই যে দুটো সাদা ফুল ফুটেছে আর দুটো গোলাপি জবা ফুটেছে, এইরকম ফুটেছে আর কি, বেশি ফোটেনি। তাই জন্য এই কষ্ট করে হলেও পেরে নিয়ে এলাম, একটু বেলপাতা নিলাম, নিয়ে এবার চলো পুজোটা দিয়ে নিই। এই দেখো আমার এখন পুজো দেওয়া হয়ে গেল, ফুল দিয়ে সুন্দর করে বাবাকে চরণে দিয়েছি, সাজিয়েছি। এই দেখো আমার নারায়ণ ঠাকুর, মা লক্ষ্মী সবাইকে সুন্দর করে ফুল দিলাম, নকুনদানা বাতাসা দিয়ে পুজো করলাম। আলুর তরকারি নিয়েছি, আর এই যে মাছের ঝোল, আর এই যে আমি ভাত বেড়ে নিয়ে এসেছি উচ্ছে ভাজা, এই দিয়ে আমি খেতে বসেছি নিচে। আর এই যে এখানে আমার ছেলে বসেছে, কালকে রাত্রিবেলা একটুখানি মুসুরি ডাল করেছিলাম সেদ্ধ, তা সেই রয়েছে একটু, ওকে দিলাম, যদি খাবে। চলো খেয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমি আর আমার বান্ধবী দুজন মিলে সন্ধ্যাবেলা একটুখানি মার্কেটের দিকে এসেছিলাম। এই যে বান্ধবী একটু মিষ্টি কিনছে দোকানে, আর আমিও একটু তোমাদের জন্য ভিডিও করলাম। রাস্তার ধারে একটা খুব সুন্দর মন্দির, তাই একটু তোমাদের দেখালাম। আর ঠিক আছে বন্ধুরা, আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আজ তবে আসি, টাটা, বাই বাই।